ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা স্লাইড দেখে বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা কি নিয়ে করব। আর থাম্বনেইলে দেখেছেন 30 দিনে ভোকাবুলারিতে স্ট্রং। বিসিএস অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিষয়টি আমাদের আতঙ্কের নাম সেটি হচ্ছে ভোকাবুলারি। কারণ ইংরেজি প্রশ্নের অনেকাংশ জুড়ে রয়েছে এই ভোকাবুলারি। আর এই ভোকাবুলারি নিয়ে অনেক বেশি হতাশা রয়েছে, অনেক বেশি ভয় রয়েছে এবং এই ভোকাবুলারির কারণে অনেকেই পরীক্ষাগুলোতে ভালো করতে পারছেন না। অনেকেই ভাবছেন যে ভোকাবুলারি ছাড়া ভালো করবেন, কিন্তু এই ভোকাবুলারি ছাড়া ইংরেজি অংশে ভালো করাটা একটি দুরূহ ব্যাপার। আপনাদের কাছ থেকে আসা ভোকাবুলারি সম্পর্কিত অনেক প্রশ্ন নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, ভোকাবুলারি জিনিসটা অনেক ভয়ের একটা ব্যাপার। ভোকাবুলারি মনে থাকে না, মুখস্থ করলেও মনে থাকে না, চেষ্টা করেও মনে রাখতে পারছি না। আর এই একটা ভয়ের কারণে অনেকেই ভোকাবুলারিটা স্কিপ করতে চান, বাট স্কিপ করে কোনো লাভ নেই। কারণ আপনি ইংরেজিতে যদি ভালো করতে চান তাহলে আপনার অনেক বেশি ভোকাবুলারি জ্ঞান থাকতে হবে। আর আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আর জয় পাবেন না। তাই আমি আজকের ভিডিওটিতে এমন একটি মেথড শেয়ার করব আপনাদের মাঝে, যে মেথডের মাধ্যমে আপনারা এই ভয়কে জয় করতে পারেন। তবে এই মেথডটি কোনো বইয়ের মেথড নয় অথবা অন্য কোনো সোর্স থেকে নেওয়া মেথড নয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় এই মেথডটিকে কাজে লাগিয়েছি আর সেই জায়গাটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি যখন ভোকাবুলারি পড়া শুরু করেছি তখন এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এইটিকে আমার অবশ্যই ভেতর থেকে ফিল করতে হয়েছে। কারণ হচ্ছে মনে থাকে না, অনেক পড়েছি কিন্তু লাভ হয়নি। আজকে পড়েছি তো এক সপ্তাহ পরে ভুলে গেছি। আমার মনে হয় আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের একই প্রবলেম হয়। কারণ হচ্ছে অনেক বেশি পড়েছি কিন্তু এক সপ্তাহ বা 10 দিন পরে আমরা সেটাকে আর ধরে রাখতে পারি নাই। আর সেই কারণে আমাদের ভয়টা আরও বেড়ে গিয়েছে, আর বেড়ে গিয়েছে আমাদের হতাশা। তো আপনারা যারা আমার থাম্বনেইল দেখেছেন যে 30 দিনে ভোকাবুলারিতে স্ট্রং হব, সেটা দেখার পরে অনেকে ভাবছেন কোনো শর্ট ট্রিক্স কি দেবো কি না। না, আমি আপনাদেরকে কোনো শর্ট ট্রিক্স দিব না, কারণ আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখিনি। তবে আমি আজকে যে মেথডটি দিব, আশা করি যদি আপনারা আগামী 30 দিন এটি ফলো করেন আপনাদের ভোকাবুলারির বেসমেন্টটা অনেক বেশি স্ট্রং হবে। তো সবার কাঙ্ক্ষিত সেই মেথডটি নিয়ে আমি এখন আলোচনা করব। আমি যেই মেথডটির কথা বলছিলাম এতক্ষণ, সেই মেথডটি হচ্ছে RN মেথড। অনেকেই ভাবছেন RN মেথড আবার কি? RN মেথডটি হচ্ছে রিভিশন নিউ। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার বিশ্বাস আপনারা সবাই জানেন রিভিশন মানে কি। রিভিশন হচ্ছে কোনো একটা জিনিস বারবার পড়া, বারবার দেখা। আর নিউ মানে নতুন, দ্যাট মিন্স আপনি কোনো পড়া নতুন দেখছেন বা শিখছেন। তো এখানে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে রিভিশন আর একটা হচ্ছে নিউ। তো আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের টার্গেট হচ্ছে 30 ডেজ মানে 30 দিন। এই 30 দিনে আপনারা কিভাবে ভোকাবুলারি স্ট্রং করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি এই RN মেথডটা ভালোভাবে ফোকাস করেন এবং আপনি একটু বেশি ফোকাস করে, আপনি একটু বেশি জোর দিয়ে, আপনি একটু পরিশ্রমটা বেশি করে আগামী 30 দিন এটি চালিয়ে যান, আমার বিশ্বাস আপনারা এই রিভিশন এবং নিউ মেথডে আপনারা ভালো করবেন। তো আপনাদের কাছ থেকে আমি সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি 30টা দিন। এই 30টা যদি আপনারা একটু পরিশ্রমের সহিত, মনোযোগের সহিত চেষ্টা করেন, আপনাদের ভোকাবুলারির যে বেসমেন্টটা রয়েছে এই বেসমেন্টটা আপনাদের দাঁড়িয়ে যাবে। আর আপনারা এই বেসমেন্টের মাধ্যমে আপনাদের অনেক অপরিচিত ওয়ার্ডকেও শিখতে পারবেন। তো আমি আজকে এই রিভিশন এবং নিউ মেথডটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ধরুন ডে 1, আজকের ভিডিওটি দেখার পর আপনারা আজকে পড়তে বসলেন। আপনারা জানেন যে ভোকাবুলারি শিখতে গেলে আমাদের এর সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম শিখতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি হেডওয়ার্ড রয়েছে এবং সাথে এর বাংলা দিয়ে অর্থ দেওয়া আছে এবং সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা হেডওয়ার্ড। হেডওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ হচ্ছে কি? সংক্ষেপ করা। এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে শর্টেন, কনডেন্স। আর এর অ্যান্টোনিম হচ্ছে এক্সপান্ড, এনলার্জ। তো ধরুন আমরা এই হেডওয়ার্ডটা পড়ব, আমরা 7 থেকে 8 বার বা 10 বার। এইটা যেহেতু আমাদের একবারে নিউ, দ্যাট মিন্স আমরা কিন্তু এর আগের দিন পড়ি নাই, আমাদের আজকেই প্রথম শুরু। আমরা এই ওয়ার্ডটা 10 বার পড়লাম। অ্যাব্রিজ, সংক্ষেপ করা। এর সিনোনিম হচ্ছে শর্টেন, কনডেন্স। এর অ্যান্টোনিম হচ্ছে এক্সপান্ড, এনলার্জ। তো এইটা আমরা 10 বার পড়ার পরে আমরা
এরকম আরও 10টি হেডওয়ার্ড পড়ব। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি 10টি ওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমরা আজকে শুরু করব এবং আমরা এই 10টি হেডওয়ার্ড এবং এর সাথে সিনোনিম অ্যান্টোনিম পড়ব। তো আমরা যদি 10 বার করে একটি হেডওয়ার্ডের সাথে সিনোনিম অ্যান্টোনিম পড়ি, তার মানে এই 10টা আমরা 100 বার পড়ব। তো আমার বিশ্বাস আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন, এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। ধরুন 1 ঘন্টা না, আপনারা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় নিলেন, যদিও এতটুকু সময় লাগবে না। আপনি ডে 1 পড়লেন, খুব মনোযোগের সহিত পড়লেন, মনোযোগের সহিত পড়ার পরে আপনি ডে 1 ক্লোজ করলেন। আপনাকে 10টা ওয়ার্ডের বাইরে পড়ার দরকার নাই, আপনি 10টা ওয়ার্ডই মনোযোগ দিয়ে পড়েন, অনেক ভালো করে পড়েন, তাহলে আশা করি আপনাদের এই 10টা হেডওয়ার্ডের সাথে সিনোনিম অ্যান্টোনিম আপনাদের মাথায় গেঁথে যাবে। তো এবার আসি, আমরা প্রথম দিন পড়া শেষ করলাম, আমরা এখন চলে যাব দ্বিতীয় দিনে। তো দেখেন, আপনি যখন দ্বিতীয় দিনে শুরু করবেন, শুরু করার সময় দেখলেন এরকম 10টা হেডওয়ার্ড আছে, আপনি 10টা হেডওয়ার্ড দাগালেন, সাথে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে। আপনি কি পড়া শুরু করে দিবেন? না, আপনি পড়া শুরু করবেন না। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে যে মেথডটার নাম বলেছিলাম সেটা হচ্ছে রিভিশন অ্যান্ড নিউ মেথড। দ্যাট মিনস হচ্ছে আপনাকে আগে রিভিশন দিতে হবে। আগে কি দিতে হবে? রিভিশন দিতে হবে। পরদিন আপনি তাড়াহুড়া করে আরও 10টা শিখবেন না, এটা শেখার দরকার নাই। আপনি গতদিন যে 10 বার করে 10টি হেডওয়ার্ড পড়েছেন সেটি আগে রিভিশন দেন। তো আপনি দ্বিতীয় দিনে না গিয়ে আগে রিভিশন দিবেন। ধরুন আপনি একবার করে রিডিং পড়লেন, আপনি একবার করে রিডিং পড়বেন অ্যাভর, ডিটেস্ট, লোথ, ডেসপাইস, তারপর হচ্ছে লাভ, অ্যাডহর। তো এইখানে আপনি এই 10টি হেডওয়ার্ড এবং তার সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়লেন। পড়ার পরে আপনি ডে 2 এর যে 10টা নতুন শুরু করবেন সেটা শুরু করতে পারেন এখন। তাহলে আমরা গতকালের পড়াটা রিভিশন দিলাম, এখন হচ্ছে যে কি পরবর্তী দিন। আমরা পরবর্তী দিন আবার সেমভাবে আমরা হেডওয়ার্ড এবং তার সিনোনিম অ্যান্টোনিমগুলো 10 বার করে পড়লে বেশি সময় লাগবে না। এটা মানুষের ভ্যারি করে, কেউ আধা ঘন্টায় পারবে, কেউ 20 মিনিটে পারবে, কেউ 40 মিনিটে পারবে, এটা ভ্যারি করবে। আমি আসলে কোনো টাইম লিমিটেশন দেবো না। তো আপনি ডে 2 পড়লেন, ডে 2 পড়ার পরে দেখেন আপনি প্রথম রিভিশন দিয়েছেন, পরে নিউ পড়েছেন, তাইলে আপনার কয়টা হলো? 20টা হয়ে গেল, মানে 20টা হেডওয়ার্ড, সাথে হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম। এইবার তাহলে দেখেন আমি একটা পিরামিড দেখাচ্ছি। এই পিরামিডটা হচ্ছে ডে 1-এ 10 হেডওয়ার্ডস উইথ সিনোনিম অ্যান্টোনিম, আমরা এটা পড়লাম। এবার দ্বিতীয় দিনে এসে কি করলাম? ডে 1-এর যেই পড়াটা ছিল বা যেই ওয়ার্ডগুলো আমরা পড়েছিলাম সেটা হচ্ছে রিভিশন দিব। এরপরে সাথে নিউ আরও 10টা, দ্যাট মিনস আমরা নিউ পড়লাম কয়টা? 10টা। এইবার আসেন তৃতীয় দিনে আপনার কয়টা রিভিশন দিতে হবে? যেহেতু আমরা বলেছিলাম RN মেথড, মানে আগে রিভিশন পরে হচ্ছে কি নিউ, তাহলে আপনার তৃতীয় দিনে দেখুন প্রথম দিনে 10টা, দ্বিতীয় দিনের কয়টা? 10টা। তাহলে রিভিশন দিতে হবে কয়টা? টোটাল 20টা রিভিশন দিতে হবে। ওকে, এইবার আসেন পরবর্তী নিউ পড়বেন কয়টা? 10টা। তার মানে দেখেন আপনার 30টা ওয়ার্ড আপনার কি শেখা হয়ে যাচ্ছে এবং রিভিশনও হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনি যদি চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এইভাবে যদি পড়তে থাকেন, আপনি 30 দিনে 100% শিওর থাকেন এই RN মেথডের মাধ্যমে আপনার এই যে ভোকাবুলারির যে বেসমেন্টটা সেটা সম্পূর্ণভাবে স্ট্রং করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কি বললেন এটা, এতদিন পড়ার পরে আমি 30 দিনে রিভিশন দিতে সময় লেগে যাবে আমার 3 ঘন্টা। আসলে কিন্তু তা না। কারণ হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যখন এটা মেথডটা অ্যাপ্লাই করবেন, আমার মনে হয় আপনাদের এই প্রবলেমটা হবে না। কারণ হচ্ছে কি, আপনারা এখন যেটা ভাবতেছেন যে আমি 30তম দিনে আমার 29 দিনের রিভিশনটা দিতে হবে, তার মানে অনেক সময় লাগবে না। আপনি এক পলক দেখবেন আপনার মাথায় এমনিই গেঁথে গেছে, আপনি এমনিই মনে পড়তেছে, ও এইটা আপনার মানে টোটাল বিষয়টা আপনার মাথায় চলে আসবে। তো আমার বিশ্বাস যদি এভাবে অ্যাপ্লাই করেন, আপনাদেরকে আমি 30 দিন সময় চাইবো না, আপনারা জাস্ট 10 দিন এভাবে অ্যাপ্লাই করেন। যদি আপনারা উপকৃত না হন তাহলে হচ্ছে যে আর অ্যাপ্লাই করার দরকার নেই, আমাকে মনে মনে গালি দিয়েন। তবে আপনারা যদি উপকৃত হন অবশ্যই দোয়া করবেন। কারণ হচ্ছে এই মেথডটার মাধ্যমে আমি শিখতে পেরেছি এবং এই RN মেথডের মাধ্যমে আমার ভোকাবুলারিটা এখনও স্ট্রং করেছি। কারণ আমি এগুলো পড়েছিলাম আমার লাইফে অ্যাডমিশন টেস্টের সময়, যেটি 2012 সালে পড়েছিলাম। তো আমার বিশ্বাস আমার যদি এত বছর পরেও সেটা মনে থাকে, আপনাদের সেটা মনে থাকবে। তো আপনারা আজকে থেকে শুরু করুন। যদি মনে হয় পরীক্ষামূলকভাবে শুরু করবেন, তাহলে আপনি 5 দিন বা 10 দিন শুরু করেন, দেখবেন আপনার যে পড়াগুলো আছে সেই পড়াগুলো একবারে ইজিলি মাথায় ঢুকে যাবে এবং মনে থাকবে। তো আজকের ভিডিওতে আমি RN মেথড সম্পর্কে বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি ভালোবাসা রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।